চোরের ধাঁধার অর্থ উদ্ধার করতে ওই মূর্খগুলো আপনাকে ডেকে এনেছে বাটুল বাবু? অনেকটা নিজের উৎসাহী এসেছি বলতে পারেন। তা বেশ, দেখুন পারেন কিনা ওই চোরের কবল থেকে সিন্ধুকে রাখা আমার সম্পদগুলোকে বাঁচাতে। ওইটা বুঝি আপনার সেই সিন্দুকটা? ঠিকই ধরেছেন আপনি। সিন্দুকটার আলাদা কোনো তালা নেই দেখছি, চাবি ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে খুলতে হয়। বাপ ঠাকুরদার আমলের জিনিস, এর ব্যাপারটাই আলাদা। চাবিটা কোথায় রাখতেন? চাবিটা সবসময় আমার সঙ্গে সঙ্গেই থাকতো, এই বালিশের নিচে। সারাদিন তো এই ঘরেই থাকি আমি, ঘর থেকে বের হলে সঙ্গে নিয়ে যেতাম আমি। রাতের বেলা চোর আপনার ঘরে এলো, আপনি গভীর ঘুমে, বালিশের তলা থেকে চাবিটা নিল, আবার বার হয়ে গেল। বালিশের নিচে ধাঁধা লেখা চিরকুটটা রেখে গিয়েছিল। ঘরের দরজা কি খোলাই থাকে রাতে? রাত বিরেতে শরীরটা হঠাৎ যদি খারাপ হয়, তাই ছেলেরা বলেছে রাতে দরজা বন্ধ করতে না, তাই আমিও আর। বাহ, এই ঘড়িটা তো বেশ চমৎকার। শুনেছি ইংরেজ আমলে কোন এক সাহেব ঘড়িটা আমার ঠাকুরদাকে উপহার দিয়েছিল। ঘড়িটা দেখছি বন্ধ, চলছে না। বেশ কিছুদিন হলো, ভেবেছিলাম শহর থেকে লোক ডাকিয়ে ঠিক করাবো, তার মধ্যেই তো এসব কাণ্ড। ঠিক আছে বাদল বাবু, দেখছি আমি কি করতে পারি। আপনারা জল খাবার খেয়ে বিশ্রাম নিন, বিকেলে কথা হবে। আমার আবার সকাল 11টার মধ্যে দুপুরের খাবার না খেলে চলে না, খিদেটা এখনো মরেনি। দুপুর 1টায় ছেলেদের টাকা পয়সা প্রয়োজনীয় যা দরকার এসব মেটাতে বসান। এটাও বলেছে দেখছি। তারপর 4টে পর্যন্ত ঘুম। ঠিক আছে, আমরা এখন উঠছি, তাহলে বিকেলে কথা হবে। তুমি বুঝি বাটুল? তোমার তো পৃথিবী জোড়া বেজায় নাম, আমার কানে এসেছে তোমার সুখ্যাতি। কিভাবে মহারাজ, কিভাবে? খাদ্য ভাণ্ডারে কেঁচো ফুরিয়েছিল, তাই পেয়াদা পাঠিয়েছিলাম উপরে 100 ঝুড়ি কেঁচো ধরে আনতে। তখনই পৃথিবীতে গিয়ে ওর নাম শুনে এসেছে পেয়াদারা। এ যে ভারী সৌভাগ্যের ব্যাপার, আপনার দেখা পেয়েছি আমরা। নয়তো আমি পেয়াদা পাঠিয়ে তোমাকে ধরে আনতাম। কেন মহারাজ, আমি কি অপরাধ করেছি? না, তুমি অপরাধ করনি কোনো, অপরাধ করেছে ওই জলাভূমির রাজা। জলাভূমির রাজা? সে আবার কি? মাটির নিচেই যে জল আছে তোমরা জানো না বুঝি? হ্যাঁ জানি, খুব জানি। সেই জলাভূমির রাজা আমাদের শত্রু, আমাদের এই পাতাল প্রদেশের উপরে থাকে। তোমরা পৃথিবীর লোকেরা যেভাবে ওদের রাজ্যের সব জল টেনে টেনে শেষ করে দিচ্ছ, তাই ওরা এখন আমাদের এই পাতাল প্রদেশ দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। কি সর্বনাশ! যুদ্ধ করবে বুঝি? যুদ্ধ যুদ্ধ করলেও তো ভালো ছিল, দিতাম হারিয়ে। কিন্তু এই জলাভূমির রাজা এক মতলব ভেজেছে। ও চাইছে আমার মেয়ে এই পাতালপুরীর রাজকন্যার সাথে ওর ছেলের বিয়ে দিতে, তাহলে সেই সুযোগে ওরা পাতালে এসে থাকতে পারবে। এ তো বেশ ভালো খবর। চি 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 চি। ওই জলাভূমির রাজপুত্র জলে থেকে থেকে সব সময় সর্দি গরমিতে ভোগে। একবার হাঁচি শুরু করলে 1,46,টা হাঁচি না দিয়ে থামে না। আর ওই বুড়ো রাজা হেঁপো রোগী, খক খক করে কাশে। বলে কিনা ওদের দেশে জল ফুরিয়ে যাচ্ছে, তো তাই শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্টের ব্যামো ধরেছে। তা আমাকে কি করতে হবে বলুন? আমার মেয়ে মানে ওই পাতালপুরীর একমাত্র রাজকন্যা, ও ঘুমিয়ে রয়েছে, ওকে ঘুম থেকে জাগিয়ে দিতে হবে। মানে ব্যাপারটা একটু খুলে বলুন রাজামশাই, কিছুই তো বুঝতে পারছি না। খুবই সহজ ব্যাপার, তোমরা তো জানোই পাতালপুরীর রাজকন্যা সোনার কাঠি মাথায় আর রূপোর কাঠি পায়ে রেখে ঘুমোয়। কাঠি বদল করলেই একমাত্র রাজকন্যার ঘুম ভাঙবে। হ্যাঁ তো, আমরা তো রূপকথার গপ্প এসব পড়েছি। এ তো খুবই সোজা ব্যাপার, সোনার কাঠিটা পায়ে আর রূপোর কাঠিটা মাথায় রাখলেই হলো। না, এখানেই তো গন্ডগোল।
রাজকন্যার শিয়রে যে সোনার কাঠিটা ছিল ওটা চুরি হয়ে গেছে। আর আমার সন্দেহ ওই জলাভূমির রাজাই চোর পাঠিয়ে সোনার কাঠিটা চুরি করে নিয়ে গেছে, যেন রাজকন্যার আর ঘুম না ভাঙে। এবার বুঝেছি, তার মানে আমাকে ওই সোনার কাঠিটা খুঁজে বার করে এনে দিতে হবে। আর সেটা না করতে পারলে তোমরা সারা জীবন এই পাতালেই বন্দি থাকবে। আর পারলে তোমাদের সব মনের ইচ্ছে আমি পূর্ণ করে দেব। আমার একটা ইচ্ছে ছিল রাজা মশাই। কি ইচ্ছে? কি ইচ্ছে শুনি বাচ্চা প্রাণী? মানে কপাল গুনে যখন এত দূর মানে এই পাতালে প্রবেশ করেই ফেলেছি, তবে এই সীতা দেবীর সাথে একবার দেখা করার ইচ্ছা হচ্ছে খুব। মাটুলিয়া ওইসব কি? সীতা দেবী? উনি কিনি? সীতামা রামচন্দ্রের বউ, সেই যে রামের উপর আত্যাগ করে পাতালে প্রবেশ করলো। বিচ্ছু, চুপ করলি? ঠিক আছে রাজামশাই, আমি দেখছি কি করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, ভোতার গোদাকে হুকুম করা আছে, ওরাই তোমাদের এখানে থাকবার ব্যবস্থা করে দেবে। যাও যাও এবার তোমরা। বুঝবে এবার ওই জলাভূমির রাজা আমার মেয়ের সোনার কাঠি চুরি করা। রাজার হুকুম, ভোতা গোদা হাজির। চলো চলো শুরু করি তোমাদের খাতির। জি 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 জি। চলো দেখি। বুঝলি রে বাচ্চু, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। কোথা থেকে যে কি হয়ে গেল। যাচ্ছিলাম বোম্বাস্কা, প্লেনটা অ্যাক্সিডেন্ট করলো, চলে এলাম পাতালপুরি। আর এখানে এসেও সোনার কাঠি রহস্য। বাটুলা, আমরা কি সত্যি বেঁচে আছি নাকি? চুপ কর তো বিচ্ছু। আচ্ছা মাটুলিয়া, রাজকন্যা সোনার কাঠি হারিয়ে যাওয়াটা সত্যি কি রহস্য? রাজা তো বলছেন ওই জলাভূমির রাজাই নাকি কাঠিটা সরিয়েছেন। না না, যে রাজা ভালো করে শ্বাস নিতে পারেন না, সর্দি গরমিতে ভোগেন, যার ছেলে হাঁচতে হাঁচতে মরে যাচ্ছে, সে কিনা লোক লাগিয়ে অন্য রাজার একেবারে অন্দরমহল থেকে সোনার কাঠি হরণ করে নেবে? ধুর, অত সাহস আছে নাকি? যুদ্ধের ভয় আছে না? তাহলে আর কি, রাজকন্যার ঘরটা একবার ভালো করে দেখতে হবে। এটা কিসের আওয়াজ হচ্ছে? আয় তো। ওরে বাবা, এইসব কি হচ্ছে? কুচকাওয়াজ, কুচকাওয়াজ, কুচকাওয়াজ! যুদ্ধ 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 হবে, যুদ্ধ! জলার দেশের সাথে যুদ্ধ! সৈন্যরা তৈরি হচ্ছে, রোজ টানা 46 ঘন্টা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। যুদ্ধ? সে কবে হবে? জানি না তো। রাজা যেদিন ঘোষণা করবেন, বলবেন যুদ্ধ, অমনি সৈন্যরা তেরে যাবে, তাই ওরা তৈরি হচ্ছে। বাজার টেরা বাডলা, এটা কুচকাওয়াজ নাকি শুধুই আওয়াজ?